আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো চলে আসলাম আবার আপনাদের মাঝে কিছু কথা নিয়ে। তো আমার একটা ভাই, খুব কাছের বড় ভাই প্লাস মনে করেন না সাদিক, সৌদি আরব মনে করেন না ভাই, ভাই থেকেও বেশিরভাগ আর কি আমাদের সাদিকে আগ্রহী, সাদিক হয় বেশি। তো ভাই আজ কিছুদিন ধরে খুবই ডিপ্রেশনে আছে, খুবই প্যারায় আছে বলা যায়, খুবই ডিপ্রেশনে আছে, এতটাই ডিপ্রেশনে আছে যে না বলার মতো। খায় না ঠিক করে, ঘুমায় না, শুধু ডিপ্রেশন করে, কেননা কাজ কাম নাই। মানে বইসা বইসা অনেকদিন খাইতেছে এখন, খুবই ডিপ্রেশন করতেছে। আর ফ্যামিলিতেও একটু সমস্যা তার আর কি, ফ্যামিলি এখন দেশে যাওয়ারও চিন্তা করতেছে, কিন্তু আবার না যাওয়ারও চিন্তা করতেছে, যাইতে চায় কিন্তু যাইতে পারে না। কেননা ভাই গো, প্রবাস জীবনটা আমাদের এমন একটা জিনিস, প্রবাস জীবনটা আমাদের, আমরা যদি প্রবাস জীবনকে ছাড়তে চাই কিন্তু প্রবাস জীবন আমাদেরকে কখনোই ছাড়বে না, প্রবাসের জেলখানা আমাদেরকে কখনো ছাড়বে না। আমরা যদিও প্রবাস থেকে ছুটতে চাই কিন্তু প্রবাস আমাদেরকে ছাড়বে না। প্রবাস আমাদেরকে টেনে হিসেবে প্রবাসেই নিয়ে আসবে। কেননা এই প্রবাসে আর কি, যখন আইসা পড়ছি, প্রবাসে যখন পার করছি, এই প্রবাসেই এখন প্রবাসের মজা যখন বুঝছি, মজা কি আর কি, কষ্টে, হ্যাঁ, কষ্টে আর কি, বেশিরভাগ কষ্টের। মজা কি আর আছে? প্রবাসী কি মজা আর আছে? আর কি ওটাই আর কি, মাস মাস শেষে যদি টাকা পাই, ওই টাকার মজা আর কি। মজা যখন পাইছি তো আর কি, আমাদেরকে প্রবাসী প্রবাসী টানে আমাদেরকে। আর মানে প্রবাস থেকে আমরা ছুটতে চাইলেও আর আমরা ছুটতে পারবো না। তো সর্বশেষ কথা হইলো গিয়ে যে, বড় ভাই যে ডিপ্রেশন করে, বড় ভাইকে দেখে খুবই খারাপ লাগে, তাদেরকে দেখে খুবই খারাপ লাগে। ঠিক করে খাওয়া দাওয়া করে না, খায় না, ঘুমায় না, এমন একটা অবস্থা এখন। যাইতেও চায়, যাইতেও পারে না, আবার থাকতেও চায়, থাকতেও পারে না, থাকতে পারে না। ডিপ্রেশন এমন অবস্থা, ডিপ্রেশন করে, বলতেছে কিছুদিন ধরে বলতেছে চলেন আমাদের সাথে কাজ না করেন, কিন্তু কাজের সাইডে বসে থাকেন দেখেন, তো একটু ঘুরে ঘুরে এর মন টন ভালো থাকবো না, যাইবেন আসে। তো রুমের ভিতরে থাইকা প্রতিনিয়ত মানে ডিপ্রেশনে ভুগে, সারাদিন শুয়ে থাকে, খায় না ঠিক করে। আমরা রুমে এসে দেখি যে এইভাবে রাইকা যায় ওইভাবেই থাকে, ঠিক করে খায় না, ঘুমায় না, শুয়ে থাকে কিন্তু ঘুমায় না, চোখে ঘুম নাই। কি হইছে ভাই, ঘুমায় না? না, চোখে ঘুম আসে না। রাইত হইলে আমরা তো সবাই ঘুমাই, বাইরে হয়ে বইয়া থাকে, ফোন চালায়। তো সর্বশেষ কথা হইলে গিয়া, সৌদি আরব প্রবাসী, সৌদি আরব না, শুধু প্রবাসে কোনো জায়গায় কোনো প্রবাসী কখনো প্রবাসে চিন্তামুক্ত থাকতে হইব, ডিপ্রেশনও থাকতে হইব। তো আপনাদের আল্লাহর দোয়ায় কোনো প্রবাসীদেরকে ডিপ্রেশনে ফালাইবেন না, চিন্তাতে ফালাইবেন না। আমরা অবশ্যই আপনাদের জন্য অনেক কষ্ট করি, আপনাদের জন্য চেষ্টা করি, আমাদের নিজের পুরোটা দিয়ে আপনাদের জন্য চেষ্টা করি। তো আমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। আপনাদের জন্য পুরোপুরি করতে না পারলেও যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা করার চেষ্টা করি, কিন্তু আমাদেরকে আল্লাহর হস্তে আপনারা মাফ করে দিয়েন। মনে করেন আমরা আমরা এক অসহায় মানুষ, অসহায় কয়েদি, এমন এক জেলখানার কয়েদি, যে জায়গাতে আমাদের হাতেও তালা নাই, পায়েও তালা নাই, সামনেও লোহার, কি বলে এগুলাতে, লোহার ব্যারিকাড নাই। কিন্তু আমরা এমন এক জেলখানা আছি, খোলামালা এক জেলখানা আছি, যে জেলখানা থেকে আমাদেরকে জামিন হইব না, আমাদের কোনো উকিলও খারাইব না, আমাদের ব্যারিস্টার সুমনের মতো উকিলও কোনো খারাইব না আমাদের এই জামিন নেওয়ার জন্য। একমাত্র ওই উপর আল্লাহ যতদিন চাইবো অতদিন হয়তো বা এই প্রবাসে যতদিন মৃত্যু যদি থাইকা থাকে, এই প্রবাসে মৃত্যু পর্যন্ত যদি, তার আগে কপাল যদি ভালো থাকে, আল্লাহ যদি কপাল ভালো রাখে, কপাল যদি লেখা রাখে ভালো, তো তার আগে হয়তোবা জামিন পাইতে পারি, জামিন পাওয়া যাইব। কিন্তু তার আগে হয়তোবা না, আল্লাহ যদি না চায় তার আগে হয়তোবা না। কারণ এই প্রবাস জীবনটা এতটাই কষ্টের, একমাত্র প্রবাসীরাই বুঝবো। আর আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের সকল প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন। আর বাংলাদেশকে আমরা অনেক ভালোবাসি, বাংলাদেশকে আমরা চাই কিভাবে বাংলাদেশ উন্নত হয়। ডিজিটাল বাংলাদেশ করছি, স্মার্ট বাংলাদেশ করার চেষ্টা করতেছে। তো আমরা বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশের মানুষের সাথে আছি। আমাদের প্রবাসীদেরকে সবাই ভালোবাসবেন, প্রবাসীদের পাশে থাকবেন, এবং বাংলাদেশের মানুষের পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করি। আপনারা বাংলাদেশের মানুষেরা যতই বিপদে পড়েন, কখনো কোনো বিপদে পড়লে কোনো মানুষকে না পাইলেও এই প্রবাসীদের
পাশে সবসময় মানে সবাদের প্রবাসীদেরকে আপনাদের পাশে সবসময় পাবেন। আগেও পেয়ে গেছেন, পেয়ে আসছেন, এখনো সামনেও পাবেন। আপনারা একটু প্রবাসীদেরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়েন। কেননা আপনাদের সাপোর্টে প্রবাসীরা অনেক কিছু করতে পারে। অনেক মানসিক মানসিক যে শান্তিগুলা হয়তোবা মানসিক শান্তিগুলো পায়। তো অবশ্যই প্রবাসীদের পাশে থাকবেন, প্রবাসীদেরকে ভালোবাসবেন। বাংলাদেশের মানুষকে লাল সালাম। সবাই বাংলাদেশের মানুষ সকল প্রবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষদেরকে লাল সালাম দেই এবং আমাদের জন্য দোয়া করবেন। রেসপেক্ট বাংলাদেশ, সেলুট বাংলাদেশ। আসসালামু আলাইকুম।